হ্যালো সুপার হিরো লাভার্স, হাজির হয়েছি হোয়াট ইফ সিজন 1 এর এপিসোড 2 ও 3 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে আমি এপিসোড 1 এর এক্সপ্লেন করে দিয়েছি, যেটা চ্যানেলে আছে সেটা দেখে নেবেন। আর এদিকে তো সিজন 2 আসছে, আর তাই তার আগে সিজন 1টি রিক্যাপ তো করতেই হবে। আর তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে, আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ টিচালা বিকাম আ স্টার লর্ড? কি হতো যদি টিচালা স্টার লর্ড হতো? গ্যালাক্সি, তোমাদের চোখে এগুলো কয়েক বিলিয়ন তারা, আর যেখানে তোমরা এই তারার আলো দেখতে পাও, আমি সেখানে পৃথিবীকে দেখি, অশেষ গল্প দেখি। এরপর আমরা আর্থ 21818 এর কাহিনী দেখি, মোরাগ প্ল্যানেট, যেখানে স্টার লর্ড যাচ্ছে সেই অবটি চুরি করতে, যেটার ভেতরে আছে পাওয়ার স্টোন। এটার প্যারালাল কাহিনী আমরা মুভিতে দেখেছিলাম, আর এখানে সেখান থেকে কিছুটা আলাদা তো হবেই। আর তখন তাকে আটকাতে কোরাত ও তার সাথীরা এসে পড়ে, কারণ তাদেরকে রোনান পাঠিয়েছে। কিন্তু কোরাত স্টার লর্ডকে দেখে অবাক, কারণ সেই স্টার লর্ডের অনেক বড় ফ্যান। এবার যদি আপনারা ভাবছেন মুভিতে আমরা দেখেছি স্টার লর্ডকে কেউ চিনতেই পারতো না, আর এখানে তাকে সবাই কি করে চিনল? সাথে সাথে এই ইউনিভার্সের স্টার লর্ড পিটার কুইন না, বরঞ্চ ওয়াকান্ডার রাজকুমার টিচালা হচ্ছে স্টার লর্ড। তো বন্ধুরা, এটা একটা অন্য ইউনিভার্স, আর এখানে স্টার লর্ড মানে টিচালা বড়লোকদের থেকে ডাকাতি করে গরিবদেরকে দান করে। কারণ যতই হোক সে পৃথিবীতে একজন রাজকুমার, আর সে তার বাবাকে অবশ্যই প্রজাদের সাহায্য করতে দেখেছে, আর তার এই দয়ালু হৃদয়ের জন্য সে পুরো গ্যালাক্সিতে ফেমাস। কিন্তু যেহেতু কোরাত সেটা চুরি হতে থামাতে এসেছিল বা সেটা নিতে এসেছিল, তাই তাকে তার কর্তব্য করতেই হবে। আর তাই সে টিচালার ওপর আক্রমণ করে। টিচালা তাকে মেরে অজ্ঞান করে দেয়, আর তাকে ঘাড়ে করে তুলে নিয়ে যায়। বাইরে যেতেই টিচালা দেখে নিশানা করে দাঁড়িয়ে আছে রোনানের বাকি সাথীরা তার ওপর। তখন পেছন থেকে ইয়েন্ডু নিজের আঁকা অ্যারো দিয়ে সবাইকে মারতে মারতে এগিয়ে আসে, আর সব আর্মিদের মেরে ফেলে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে 1988 সালের ওয়াকান্ডা দেখি। এটা সেই সময় যখন মেন ইউনিভার্সে ইগো দ্য লিভিং প্ল্যানেট ইয়েন্ডুকে কাজ দেয়, যাতে সে পৃথিবী থেকে পিটার কুইলকে কিডন্যাপ করে আনে। আর এখানে সেম একই কাজ দেওয়া হয়, কিন্তু ইয়েন্ডুর সাথীরা ভুল করে ওয়াকান্ডা থেকে ছোট টিচালাকে তুলে নিয়ে আসে। কারণ টিচালা রাত্রে খেলতে খেলতে ভুলবশত ওয়াকান্ডার শিল্ডের বর্ডারের বাইরে চলে আসে, আর তাকে র্যাভেজার্সরা তুলে নেয়। আর ইয়েন্ডু যখন দেখে তারা ভুল ছেলেকে তুলে এনেছে, আর তারপরও টিচালাকে সে ওয়াকান্ডাতে ফেরত না রেখে এসে নিজের কাছে রেখে দেয়। কারণ টিচালা খুব খুশি সেই স্পেসশিপে। সে একজন রাজকুমার, কিন্তু নিজের রাজপ্রসাদে সবসময় থাকতে থাকতে তাকে বিরক্ত লাগতে লেগেছিল। সে সবসময় এইসব থেকে দূরে যেতে চাইতো, সে অ্যাডভেঞ্চার করতে চাইতো। আর তাই সে এখন যখন এই পৃথিবী থেকে দূরে আছে, সে বেশ মজাই পাচ্ছে। এরপর 20 বছর কেটে যায়, আর ছোট্ট টিচালা এখন বড় হয়ে গেছে, আর তার নাম হচ্ছে স্টার লর্ড, যেটা অবশ্যই তার কোড নেম, যেমন আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে জেনে এসেছি। কিন্তু এই ইউনিভার্সের স্টার লর্ড ফেমাস। এরপরে আমরা দেখি তারা সবাই একটা বারে বসে চিল করছে। সাথে সাথে এই ইউনিভার্স অনেকটা বদলে দিয়েছে স্টার লর্ড, কারণ সে নিজের কথাতেই থানোসের মন বদলে দিয়েছে যে ইউনিভার্সের অর্ধেক প্রাণকে মেটানোর কোনো দরকার নেই। আর তাই এই ইউনিভার্সের থানোস ইউনিভার্সের পপুলেশন মেটানোর কোনো প্ল্যানই করেনি, আর সে চায় না সেগুলো করতে। আর সে ওর অ্যাভেঞ্জার্স গ্রুপের সাথে কাজ করে, মানে সে ইয়েন্ডুর সাথে। এখানে ড্র্যাক্স সেই বারে কাজ করে, আর সে স্টার লর্ডকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্য ড্র্যাক্সের স্ত্রী ও মেয়ে বেঁচে আছে। আর সে টিচালের সাথে একটা ফটো তোলে। এরপর নেবুলা টিচালাকে জিজ্ঞেস করে, কখনো পৃথিবী ফেরার কথা ভাবনি? সেখানে তোমার পরিবার আছে। টিচালা জানায় ইয়েন্ডু তাকে ফিরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু যেহেতু ওয়াকান্ডা এখন আর অবশিষ্ট নেই, সেটা ধ্বংস হয়ে গেছে, আর তাই সে ফিরে গিয়ে কি করবে? এখানে নেবুলা টিচালার জন্য একটা কাজ এনেছে, আর তাকে সেই এম্বার অফ জেনেসিসের ব্যাপারে জানায়। বলে এটা এমন একটা কসমিক এনার্জি যার একটা ছোট্ট অংশ একটা মৃত গ্রহকে জীবিত করে ফেলতে পারে। স্টার লর্ড তো সবার সাহায্য করে, আর এটা সে উদ্ধার করতে পারলে অনেক প্ল্যানেটে সাহায্য করতে পারবে। আর তাই সে রাজি হয়ে যায় এই এম্বার অফ জেনেসিসকে উদ্ধার করার জন্য। কিন্তু এটা এখন দ্য কালেক্টরের কাছে আছে, মানে ট্যানেলিয়ার টিভানের কাছে। যা শুনে ইয়েন্ডু বলে তাহলে এটা অসম্ভব চুরি করা, কারণ কালেক্টরের কাছ থেকে আজ অব্দি কেউ কিছু চুরি করে আনতে পারেনি। এটা করা মানে এক প্রকার সুসাইড। কারণ বন্ধুরা, এই ইউনিভার্সে দ্য কালেক্টর অনেক পাওয়ারফুল। এরপর টিচারা ইয়েন্ডুকে রাজি করিয়ে নেয়, আর তারপর তারা প্ল্যান করতে শুরু করে যে কি করে তারা এই এম্বার অফ জেনেসিসকে উদ্ধার করবে। থানোস বলে এখন দ্য কালেক্টরের কালেকশনের গার্ড হচ্ছে ব্ল্যাক অর্ডার, আর তারা থাকতে এটা করা প্রায় অসম্ভব, কিন্তু এটা তো করতেই হবে। আর তাই তারা সবাই বেরিয়ে পড়ে দ্য কালেক্টরের উদ্দেশ্যে, আর তারা গিয়ে পৌঁছায় নোওয়্যারে। সেখানে নেবুলা ও ইয়েন্ডু একটা বড় বক্স নিয়ে কালেক্টরের কাছে যায়, কারণ তারা যাচ্ছে কালেক্টরকে সে অর্ব মানে পাওয়ার স্টোনটি বিক্রি করতে। সেই বক্সের ভেতরে স্টার লর্ড বসে আছে।
এদিকে প্রক্সিমা মিডনাইট সেই বক্সটি ভালো করে চেক করতে শুরু করে, আর এদিকে বাইরে থ্যানোস ও কোরাথ মারামারি শুরু করে দেয়। তখন প্রক্সিমা মিডনাইট সেখান থেকে বাইরে চলে যায় কিসের ঝামেলা হচ্ছে দেখার জন্য, আর এই সুযোগে স্টার-লর্ড সেই বক্স থেকে বেরিয়ে কালেক্টরের মিউজিয়ামে পৌঁছায়, যেখানে কালেক্টর নিজের সমস্ত কালেকশন রেখেছে। সেখানে স্টার-লর্ড এম্বার অফ জেনেসিসের ব্যাপারে হাওয়ার্ড দ্য ডাককে জিজ্ঞেস করে। একটু পর সে কালেক্টরের কালেকশনে ওয়াকান্ডার একটা স্পেসশিপও পায়, আর সেটার ভেতরে যেতেই সে তার বাবার একটা ভিডিও মেসেজ পায়, আর সে বুঝতে পারে ওয়াকান্ডা ধ্বংস হয়নি, তার বাবা মা তাকে এখনো খুঁজে বেড়াচ্ছে, তাকে ইয়েন্ডু মিথ্যা বলেছে। ওদিকে ব্ল্যাক ওয়াটাররা বুঝে যায় যে র্যাভেজার্সরা কিছু প্ল্যান করে এসেছে এখান থেকে চুরি করার জন্য, আর তাই তারা ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় আর বাইরে বেরোনোর সমস্ত দরজা বন্ধ করে ফেলে। আর এখানে আমরা দেখি নেবুলা ও কালেক্টরের টিমের হয়ে বাকিদের বন্দি করে ফেলেছে। সেখানে টিচালা ইয়েন্ডুর উপর রেগে যায় আর বলে তাকে মিথ্যা কেন বলা হয়েছিল যে তার পরিবার আর বেঁচে নেই। তখন ইয়েন্ডু জানায় তুমি ছোট থেকে ঘুরতে পছন্দ করতে, আর তাই আমি তোমাকে নিজের কাছে রেখে দিয়েছিলাম। সেখান থেকে কালেক্টর টিচালাকে নিয়ে গিয়ে তার কালেকশনে রেখে দেয়। তখন আমরা দেখি নেবুলা কর্ভার্স ক্লাবকে গুলি করে আর র্যাভেঞ্জার্সের সেই বন্দি থেকে বের করে। আসলে সে প্রথম থেকে র্যাভেঞ্জার্সের সদস্য, কিন্তু সেখানে যাতে সবাই তাকে বন্দি না করে, আর এই সব কিছুই তার একটা প্ল্যান ছিল, আর তার প্ল্যানের মধ্যেই পড়ে সে কালেক্টরের সাথী হবে। আসলে সে প্রথম থেকে কালেক্টরকে ধোঁকা দিচ্ছিল, কারণ কালেক্টরের দলের সদস্য হওয়াটাই ছিল তার আসল প্ল্যান, যাতে তাদের সাথে থেকে সে এম্বার অফ জেনেসিসের ব্যাপারে সব তথ্য ও কালেক্টরের সিকিউরিটির ব্যাপারে জানতে পারে। আর এদিকে কালেক্টর অনেকদিন ধরে স্টার-লর্ডকে নিজের কালেকশনে রাখার প্ল্যান করছিল, আর তাই এইটাই তার কাছে ছিল সুযোগ কালেক্টরের এই কালেকশনে আরামে প্রবেশ করার, আর তখন সে এম্বার অফ জেনেসিস খুব সহজেই নিতে পারবে। আর তাই এখন তার প্ল্যান সাকসেসফুল হয়েছে, কারণ সে মিউজিয়াম থেকে এম্বার অফ জেনেসিস চুরি করে নিয়েছে, আর এখন তারা ফিরে যাচ্ছে এখান থেকে। কিন্তু স্টার-লর্ড ওইদিকে এখনো বন্দী, তাই ইয়েন্ডু তাকে ছেড়ে যেতে পারছে না। নেবুলা তখন বলে স্টার-লর্ডের কাছে ওখান থেকে বেরোনোর প্ল্যান অবশ্যই আছে। এদিকে কালেক্টর দেখে স্টার-লর্ড তো একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ তার কোনো কাজের না, তার কালেকশনের যোগ্য কোনোদিনও নয়। তখন সে অ্যাবিনোমোকে বলে স্টার-লর্ডকে মেরে ফেলার জন্য, আর সেখান থেকে চলে যায়। তখন সেখানে টিচালা নিজের গলায় থাকা ভাইব্রেনিয়ামের লকেটের সাহায্যে সেই সেলটি ভেঙে বেরিয়ে আসে, কিন্তু তার সামনে অ্যাবিনোমো ছিল, আর সেই স্টার-লর্ডকে নিজের ম্যাজিক পাওয়ারের সাহায্যে আটকে দেয়। কিন্তু পেছন থেকে কারিনা অ্যাবিনোমোকে শুট করে মেরে ফেলে, কিন্তু সেখান থেকে বেরোতেই কালেক্টর তাকে আটকে দেয়, আর দুজনের মধ্যে মারপিট শুরু হয়। আর এই ইউনিভার্সের কালেক্টর, যেমনটা আমি আগে বললাম, অনেক পাওয়ারফুল। তার কালেকশনে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড, থরের মিউনিয়ার, হিলার মুকুট, আরও অনেক পাওয়ারফুল অস্ত্র আছে, আর এই সব কিছু সে কন্ট্রোল করছে নিজের হাতে থাকা একটা ডিভাইসের মাধ্যমে। সেই সময় ইয়েন্ডু এসে স্টার-লর্ডের সাহায্য করে এই লড়াইয়ে, আর দুইজন মিলে কালেক্টরকে তারই কালেকশনের একটা ফাঁকা সেলে বন্দি করে দেয়, আর তার হাতে থাকা সেই ডিভাইসটি কারিনাকে দিয়ে দেয়। কারিনা সেটার সাহায্যে সেখানে থাকা প্রত্যেক বন্দিকে মুক্ত করে, আর সবাই তখন কালেক্টরের দিকে যায়, কারণ এবার প্রতিশোধ নিতেই হবে। অপরদিকে ইয়েন্ডু ও বাকিরা নোওয়্যার থেকে বেরিয়ে পৌঁছায় ডাইরেক্ট পৃথিবীর ওয়াকান্ডাতে, আর টিচালা নিজের পরিবারের সাথে আবারও দেখা করে। তখন তার বাবা টিচালাকে জিজ্ঞেস করে তুমি কি করে এদের কাছে পৌঁছালে। তখন ইয়েন্ডু হয়তো সত্য বলে দিত, কিন্তু টিচালা তাকে থামিয়ে বলে যে সে ঘোরাঘুরি করতে করতে হারিয়ে গেছিল, আর তখন এরাই তাকে সেখানে পায় আর নিজেদের কাছে রেখে আমার খেয়াল রাখতে শুরু করে। এবার যেহেতু পিটার কুইলের বদলে টিচালা ছিল ইয়েন্ডুর সাথে, মানে পিটার কখনো কিডন্যাপই হয়নি, আর তাই পৃথিবীতে আমরা পিটার কুইলকে দেখি সে একটা দোকানে সাফাই কর্মচারী, আর সেখানে তখন ইগো এসে উপস্থিত। ঠিক এই সময় ওয়াচার আমাদের থামিয়ে দেয় আর বলে এটা অন্য কাহিনী, এটা সে অন্য কোনো সময় আমাদের শোনাবে। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে, আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো। সেখান থেকে আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ দ্য ওয়ার্ল্ড লস ইটস মাইটেস্ট হিরোস? কি হতো যদি এই পৃথিবী নিজের মাইটেস্ট হিরোদের হারিয়ে ফেলতো? শুরু করার আগে জানিয়ে রাখি, এই এপিসোডে আমাদের নিক ফিউরির একটা ইভেন্ট, যেটাকে ফিউরিজ বিগ উইক বলা হয়, সেটা দেখানো হয়েছে। মানে নিক ফিউরির বড় একটা সপ্তাহ। এবার এটা কেন বড় সপ্তাহ একটু জানিয়ে দিই। আমরা দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি পাই 2008-এ, আয়রনম্যান 2 পাই 2010-এ, আর থর মুভি পাই 2011-তে, আর এই বছরেই ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্সও পায়। কিন্তু এই 4টি মুভির ইভেন্ট একই সপ্তাহে ঘটেছিল, আর তাই এটাকে নিক ফিউরির জীবনের একটি বড় সপ্তাহ বলে জানা যায়। ওকে, এবার কাহিনীতে আসি। যেহেতু একটা মেন ইউনিভার্সের অল্টারনেট কাহিনী, মানে এটার ইউনিভার্সও আলাদা হবে, আর এটার ইউনিভার্স হচ্ছে আর্থ 51825। সোমবার নিক ফিউরি ও নাতাশা রোমানভ যায় টনি স্টার্কের কাছে, যখন টনি স্টার্ক ডোনাটের লোগোতে বসে ডোনাট খাচ্ছিল। সেই আয়রনম্যান 2 মুভির অল্টারনেট ইভেন্ট, আর তাই এখানে নাতাশা টনিকে নিজের সে আর্ক রিঅ্যাক্টরের বিষ থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য সেই ইঞ্জেকশনটি করে দেয়। মেন ইউনিভার্সে তো টনি একটু বেটার ফিল করে, আর পরে সে নিজের জন্য নতুন আর্ক রিঅ্যাক্টর বানিয়ে ফেলে। কিন্তু এখানে হয় উল্টো, সেই ইঞ্জেকশনের কারণে টনি সেখানেই মারা যায়।
মঙ্গলবার যেহেতু সেই ইঞ্জেকশনটি নাতাশা করেছিল তাই এই কোটিপতি টনি স্টার্কের হত্যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ফিউরি তার এজেন্টদের ভালো করে চেনে আর তার বিশ্বাস নাতাশা এমনটা করেনি। আর তাই নাতাশার সাহায্য ফিউরি করে আর রাস্তা থেকে নাতাশা পালিয়ে যায় শিল্ডের বাকি এজেন্টদের মেরে, যাতে সে টনি স্টার্কের হত্যার আসল রহস্য জানতে পারে। সেদিনই রাত্রে নিউ মেক্সিকোতে সেই থরের হ্যামারটি আমরা দেখি, যেটা শিল্ডরা ঘিরে নিয়েছে আর পরীক্ষা করছে। আর এই ইউনিভার্সেও থর সবকে মেরে নিজের মিউনিয়ারের কাছে পৌঁছায় আর সেটা তোলার চেষ্টাও করে, কিন্তু ওদিকে হকাইয়ের হাতের তীর ফোসকে ডাইরেক্ট গিয়ে লাগে থরের বুকে আর থর সেখানেই মারা যায়। এবার যেহেতু ওডিন থরকে আনওয়ার্থি করে পৃথিবী পাঠিয়েছিল তাই সে একজন সাধারণ মানুষের তুল্য ছিল, আর তাই সেই তীরের আঘাতে তার মৃত্যু হয়। আর তাই হকাইকেও অ্যারেস্ট করে নেওয়া হয়, কিন্তু নিক ফিউরি তার কাছের প্রত্যেক এজেন্টকে বিশ্বাস করে আর তার বিশ্বাসযোগ্য না হলে সেসব এজেন্টকে নিজের অত কাছে রাখে না। হকাই একটাই চিন্তায় মগ্ন যে তার হাত থেকে তীর কি করে ফসকে যেতে পারে। সে একজন ট্রেন্ড আর্চার আর তার জীবনে এটা প্রথমবার যে হাত থেকে তীর ফসকে গেছে। নিক ফিউরি যায় হকাইয়ের সাথে দেখা করতে যাতে সে তার সঙ্গে কথা বলতে পারে আর সেই দুর্ঘটনার আসল কারণ জানতে পারে, কিন্তু নিক ফিউরি গিয়ে দেখে হকাইও মারা গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? আর তাই এবার নিক ফিউরির সন্দেহ আরো বেড়ে যায় যে কেউ নিশ্চয় আছে এই সব কিছুই প্ল্যান করছে, নইলে একের পর এক দুর্ঘটনা কি করে হতে পারে আর এরাই কি করে মরতে পারে যাদেরকে সে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভে জয়েন করার প্ল্যান করছিল, বিকজ দেয়ার ওয়াজ অ্যান আইডিয়া। বুধবার ভার্জিনিয়া কালভারি ইউনিভার্সিটি নাতাশা রোমানভ গিয়ে পৌঁছায় এখানে এলিজাবেথ রসের কাছে আর তাকে সেই ইঞ্জেকশনটি দেয় পরীক্ষা করাবার জন্য, কারণ এলিজাবেথ একজন সায়েন্টিস্ট। কারণ ইঞ্জেকশনের ফলে টনি স্টার্ক মারা গেছে আর তাই সে জানতে চায় এটাতে এমন কি আছে যে কারোর প্রাণ নিয়ে নিল। সাথে সাথে যেহেতু ব্রুস ব্যানারকেও ফিউরি অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভে জয়েন করাতো আর এদিকে তার সিলেক্টেড সবাই একা করে মরছে, তাই সে নাতাশাকে পাঠায় যাতে আগে থেকে ব্রুসকে সাবধান করতে পারে। আর ব্রুস কোথায় আছে সেটা একমাত্র এলিজাবেথই জানে, আর তাই তার একসাথে দুটো কাজ হয়ে যাবে। ইঞ্জেকশনটি পরীক্ষা করে এলিজাবেথ জানায় এটাতে তেমন কিছুই নেই যার ফলে কেউ মারা যেতে পারে, আর তাই টনি স্টার্কের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে। সেখানে নাতাশার সাথে ব্রুসের দেখা হয় কারণ ব্রুস সেখানেই লুকিয়েছিল। এদিকে নিক ফিউরি নাতাশাকে ফোন করে হকাইয়ের মৃত্যুর খবর দেয় আর এদিকে থান্ডারবোল্ট রসও নিজের আর্মি নিয়ে সেখানে হাজির হয়। আর কেউ একজন থান্ডারবোল্ট রসের অনুমতি ছাড়াই ব্রুসের ওপর গুলি চালিয়ে দেয়, ফলে ব্রুস কন্ট্রোল হারিয়ে ফেলে আর হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায় আর সেখানের আর্মিদের ওপর আক্রমণ শুরু করে। কিন্তু হঠাৎ হাল্ক ফুলতে শুরু করে আর ফুলতে ফুলতে সে ফেটেই যায় আর ব্রুসও মরে যায় সেখানে, আর সেই পৃথিবী ব্রুস ব্যানারকেও হারিয়ে দেয়। এদিকে যেহেতু থর পৃথিবীতে সে মারা গেছে তাই তার ভাই লোকি এসেছে তাদের সেই ক্যাসকেট অফ অ্যানসেন্ট উইন্টার্স নিয়ে যাতে সে বদলা নিতে পারে, আর সে এবার এক এক করে সব ধ্বংস করতে শুরু করেছে। তখন সেখানে ফিউরি এসে জানায় এভাবে তুমি তোমার ভাইকে ফিরে পাবে না, কিন্তু তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমরা তার খুনিকে খুঁজে পাবো, কারণ যে তোমার ভাইকে হত্যা করেছে সে আমারও দুইজন সাথীকে হত্যা করেছে। শেষ অবধি লোকি রাজি হয়ে যায় আর ফিউরিকে সময় দেয় আগামীকাল সূর্য উদয় পর্যন্ত যাতে তার মধ্যে সে সেই খুনিকে খুঁজে বের করতে পারে। এদিকে রাত্রে নাতাশা শিল্ডের একটি গোপন ফাইল থেকে জানতে পারে শিল্ডের একজন এজেন্ট যে 2 বছর আগে মারা গেছে কিন্তু কেউ তার আইডি চালাচ্ছে। এবার মৃত ব্যক্তির আইডি কেউ কি করে চালাতে পারে, আর তাই সে বুঝে যায় যে সে মরেনি কিংবা হয়তো তার আইডি অন্য কেউ চালাচ্ছে। সে আরো কিছু তথ্য নিত কিন্তু তার আগে তার উপর আক্রমণ হয় আর এখানেও নাতাশা মারা যায়। মরার আগে সে নিক ফিউরিকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়ে বলে যে এই হত্যাগুলোর পেছনে হোপ আছে। নিক ফিউরি একটু ভাবে, তারপর সে লোকের সাথে দেখা করতে যায়। বৃহস্পতিবার একদম ভোরবেলা নিক ফিউরি ক্যালিফোর্নিয়ার কবরস্থানে এসে যায় যেখানে হোপ ভ্যান ডাইনের কবর আছে, আর সেখানে সে হ্যাংক পিমকে দেখতে পায় যে আসলে হোপ ভ্যান ডাইনের বাবা। আর হ্যাংক পিম এই ইউনিভার্সে ইয়েলো জ্যাকেট স্যুটটি পরেছে, কোনো অ্যান্টম্যান স্যুট না। এখানে হ্যাংক পিম জানায় সব হত্যা সেই করেছিল কারণ তার মেয়ে শিল্ডের এজেন্ট ছিল আর শিল্ডের একটি মিশনে তার মৃত্যু হয়, আর তাই শিল্ডকে সে দায়ী করে আর বদলা নেবার জন্য এক এক করে সমস্ত হিরোদের মারতে শুরু করে। আর এখন সে নিক ফিউরিকে মেরে তার বদলা শেষ করবে, কিন্তু সে কোনো মতে নিক ফিউরির কাছে পৌঁছাতেই পারে না, কারণ আসলে লোকি এখানে নিক ফিউরির রূপ নিয়ে এসেছিল আর এটাও নিক ফিউরির প্ল্যান। আর তাই গত রাত্রে সে লোকির কাছে যায়, ফলে এদিকে তারা হ্যাংক পিমকে খুব সহজেই বন্দী করে ফেলে। সবশেষে লোকি কিন্তু পৃথিবী ছাড়তে প্রস্তুত নয়, তার এক মায়ে জন্মে গেছে পৃথিবীর ওপর রাজত্ব করার জন্য একজন শাসক হিসেবে। ফলে আর কোনো রাস্তা না পাওয়াতে নিক ফিউরি তার কাছে থাকা সে পেজারের সাহায্যে ক্যারল ড্যানভার্স মানে ক্যাপ্টেন মার্বেলকে ডেকে নেয়, আর সেখানে সে বরফে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডও পায়। আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।